তো আমি যাবার পরে আমার যে তিক্ত অভিজ্ঞতা, একদিন কি দুদিন পরেই আমি বুঝতে পারলাম যে ওনারা চাচ্ছেন আমি এখানে থাকি। তো ওখানে প্রথম আমি যখন চাকরিটা পেলাম আমার কাছে মনে হলো যে বাহ! আমার তো ভালোই হলো, আমি একটা নাইট ম্যানেজারের কাজ পেয়েছি। পুরো সামনের যে লবিটা আছে এটাকে তোমাকে মপ করতে হবে। তো আমি তো জীবনে কখনো মপ করিনি। মানে আমি দেখেছি মপ করে, আপনি ম্যানেজার পোস্টে কিন্তু আপনাকে মপ করতে হচ্ছে। মপ করতে, কিন্তু সে রিসেপশনিস্ট আমার আন্ডারে কাজ করবে, কিন্তু সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কী করতে হবে। যে লোকটা প্রথম দিন আমার বাসায় এলো ঘাট কাটতে, ওর 4 হুইল ড্রাইভ এবং সেটা মার্সিডিজ ভ্যান। আপনার সাথে আজকে আমরা অনেক আড্ডা দিব, অনেক আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব, অনেক আপনার কথা। আপনি একজন প্রবাসী বাংলাদেশী, তাই তো? জি, মানে প্রবাসী বাংলাদেশী মানে আপনি আপনার পাসপোর্ট হচ্ছে আহ, মানে পাসপোর্ট সূত্রে আপনি অন্য একটা দেশের সাথেও আছেন, বাংলাদেশের সাথেও আছেন। জি, এইভাবে আপনি আমাদের একজন মানে মানুষ, কাছের মানুষ। আপনি কোন দেশে আছেন? অস্ট্রেলিয়াতে। জি, আমি অস্ট্রেলিয়ার সিডনিতে থাকি। বাই প্রফেশনালি আপনি ওখানে কি করছেন? আমি একজন পাবলিক অ্যাকাউন্ট্যান্ট, যেটা ইকুয়ালি পজিশন টু দি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং অডিটর। আমার সেখানে একটা ছোট অ্যাকাউন্টিং ফার্ম আছে, বা অডিট ফার্ম বলতে পারেন। সেটা আছে, সেটা আমি ওটার চিফ আমি, এবং আমার আন্ডারে আরও 6 জন লোক কাজ করে, লোকাল লোক কাজ করে। আহ, এই ওটা দিয়েই চলছি আমি। বিদেশের জীবনটা কেমন লাগে? বিদেশের জীবন ভালো মন্দ দুটাই আছে। প্রথমে মন্দ দিয়ে বলি, সেটা হচ্ছে যে আপনজনকে, আপনজনদেরকে মিস করি। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, এদেরকে প্রচণ্ডভাবে মিস করি। আর ভালো দিক হচ্ছে ওখানে একটা সুন্দর সিকিউরড লাইফ পাওয়া যায়। সেই লাইফটা এমন একটা লাইফ যে আপনার আহ, আগামীর জন্য চিন্তা করতে হয় না। আপনি যদি ইচ্ছে করেন, আপনি আপনার নিজের মতো করে আপনার জীবন গড়তে পারেন। আপনি যদি ইচ্ছে করেন, আপনি আপনার ভবিষ্যৎ আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো বিদেশে ভালো মন্দ দুই দিক মিলিয়ে মানুষের জীবন থাকে। আপনি একটা এক্সপিরিয়েন্সের কথা বলেন আমাদেরকে, যে এক্সপিরিয়েন্সটা আপনার জন্য খুবই ধরেন কষ্টকর। প্রথম দিকে যখন আপনি ধরেন গিয়েছিলেন, এরকম কোনো কষ্টকর স্মৃতির কথা কি আপনার মনে আছে? আমি যখন বাংলাদেশ থেকে সিডনিতে যাই, তখন যাবার আগে এখান থেকে অনেক আশা, অনেক আহ, স্বপ্ন নিয়ে ওখানে গেছি। ওখানে যাবার পরে প্রথম যে প্রবলেমটা আমার হয়েছিল, সেটা থাকার প্রবলেম। কারণ আমি ওখানে কাউকে চিনি না, কার বাসায় যাব, কার কাছে যাব। আমাদের এক পুরনো কলিগ ছিল, তার ঠিকানাটা আমার কাছে ছিল। তো যাবার আগে ওর সাথে আমি কথা বলে গিয়েছি যে আমি, তো সে আমাকে টেলিফোনে বলেছে কোনো অসুবিধা নেই, আসেন আমার বাসায় থাকবেন, কোনো অসুবিধা নেই। তো আমি যাবার পরে আমার যে তিক্ত অভিজ্ঞতা, একদিন কি দুদিন পরেই আমি বুঝতে পারলাম যে ওনারা চাচ্ছেন আমি এখানে থাকি। আপনাকে কোনো খারাপ কথা বলেছিল কোনো সময়? আহ, আকার ইঙ্গিতে তো বলেছে কিছুটা। মানে বলছে যে বাসা থেকে বের হয়ে যাও এরকম? ওই রকম সরাসরি বলেনি, কিন্তু মানে কিরকম কথার বলছিল আপনাকে? আচরণ, কিরকম বলেছিল আচার আপনাকে? আচরণটা ওই রকম। মানে কি সেই বলছিল যে ঘরে বসে থাকলে তো চলবে না, আহ, বাইরে গিয়ে বাসা খুঁজতে হবে, ডিরেক্ট বলে ফেলছে? এরকম ডিরেক্ট বলা হয়েছে। কারণ তখন আমি রাস্তাঘাট চিনি না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমরা এখানে যেমন রিক্সা, স্কুটার, ওই সব জিনিস ওই দেশে নাই। হেঁটে যেতে যেতে হবে বা আপনাকে হেঁটে যেতে নিজের হবে, কার, অথবা ট্যাক্সি ব্যবহার করতে হবে, বা নিজের কার ইউজ করতে পারে। বা নিজের কার। তখন তো আমার কার থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ আমার ড্রাইভিং লাইসেন্স নাই ও দেশের। প্লাস আমি কার চালাতে পারলেও আমি চালাতে পারবো না, যেহেতু আমার কার নেই, ড্রাইভিং লাইসেন্স নেই। বিদেশে আপনি যখন মানে প্রথম দিকে এই যে স্ট্রাগলিং এর লাইফটা, এমন কোনো দিন কি হয়েছে যে টাকার জন্য আপনি খেতে পারছেন না? না, সেটা হয়নি। আ সেই অবস্থাটা হয়নি হয় না? আমার। আমি যাবার ১৫ দিন ঠিক মাথায় আমি চাকরি পেয়ে গেছি। ১৫ দিন, ১৫-১৬ দিনের মাথায় আমি চাকরি পেয়ে গেছি। চাকরি পেয়ে গেছি এই জন্যই যে আমি বাংলাদেশে তখন অ্যা হোটেল শেরাটন যেটা ছিল, সেখানে আমি চাকরি করতাম। ওখানে আমার দীর্ঘদিনের একটা এক্সপেরিয়েন্স ছিল। আমি মিড লেভেল থেকে টপ ম্যানেজমেন্ট পজিশনে কাজ করেছি। তো ওখানে যাবার পরে আমি ওই হোটেল ইন্ডাস্ট্রিতে আমি চাকরি পেয়েছি।
সেই চাকরির প্রথম চাকরি যেটা আমার সেটা হচ্ছে নাইট ম্যানেজার হিসেবে কাজ পেয়েছিলাম ওখানে। রাতের কাজ। রাতের কাজ, নাইট ম্যানেজার। সে এক মানে খুব মজার গল্প সেটা। কিরকম? আমাদের দেশে যে 5 স্টার হোটেলগুলোতে আমরা তাদেরকে ডিউটি ম্যানেজার বলি, যেটা আমি ওখানে নাইট ম্যানেজার বলছি। তো এই ডিউটি ম্যানেজারদেরকে রোস্টার থাকে, কেউ সকালে আসে, কেউ বিকালে আসে, কেউ সন্ধ্যায় আসে, সারা রাত থাকতে হয়। সারা রাত হোটেলে কোনো ম্যানেজার থাকে না, একমাত্র ডিউটি ম্যানেজার ছাড়া। তাকে সব কিছু করতে হয়। সে জেনারেল ম্যানেজার, সে ক্লিনার, শেফ, সব কিছু সে। তো আমি বলছি ওখানকার কথা, এখানকার কথা না। তো ওখানে প্রথম আমি যখন চাকরিটা পেলাম, আমার কাছে মনে হলো যে বাহ, আমার তো ভালোই হলো, আমি একটা নাইট ম্যানেজারের কাজ পেয়েছি। তো যেদিন আমি ওখানে গেলাম, যাবার পরে আমি দেখলাম রিসেপশনে একটা মেয়ে আছে, আর কেউ নেই হোটেলে, আর আমি আর গেস্ট। তো আমি যাবার সাথে সাথেই আমাকে রিসেপশনের যে মেয়েটা, কোনো ওয়েটার বা এরকম কেউ ছিল না? না কেউ না, কেউ না, তাহলে এই আমি ওয়েটার। তাহলে মানে এটা তো তাহলে নতুন এক্সপিরিয়েন্স। এটা নতুন এক্সপিরিয়েন্স। এবং ওই মেয়েটা আমাকে যাওয়ার সাথে সাথে বললো যে ভেতরে তোমার জন্য একটা কোট এবং তোমার টাই রাখা আছে, ওইটা পরো আর জ্যাকেটটা গায়ে দাও। পরে আসলাম, বললো যে পেছনে যাও, ওখানে একটা বড় বাকেট আছে আর মপ আছে, পুরো সামনের যে লবিটা আছে এটাকে তোমাকে মপ করতে হবে। তো আমি তো জীবনে কখনো মপ করিনি, আমি দেখেছি মপ করে, আপনি ম্যানেজার পোস্টে, কিন্তু আপনাকে মপ করতে মপ হচ্ছে। করতে, কিন্তু সে রিসেপশনিস্ট আমার আন্ডারে কাজ করবে, কিন্তু সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কী করতে হবে। তো আমি বললাম, গেলাম, গিয়ে মপ খুঁজে পাই না। কাপড় চোপড় ধুইতে হয়েছিল আপনাকে কখনো? না, কাপড় চোপড় ধুইতে হয়নি, সেটা আরেকটা গল্প আছে, সেটা আচ্ছা, বলি। তো ও আমাকে বললো যে, তারপরে সে আবার বের হয়ে আসলো, এসে আমাকে মপ দেখিয়ে দিল, প্লাস কোথা থেকে পানি নিতে হবে, কীভাবে ডিটারজেন্ট দিতে হয়, সব কিছু করে দিল। দিয়ে ওটা নিয়ে, ওটা আবার নিচে হুইল আছে, ওটাকে উঠাতেও না, ধাক্কা দিয়ে নিয়ে আসা যায়। তো আমি লবিতে নিয়ে আসলাম, বললো যে পুরো লবিটা এটা তুমি করো, মপ করো। তো নিয়মটা হচ্ছে যে আপনি মপটা পানিতে দেবেন, তারপরে ওখানে একটা আছে, মপটাকে যেন পানি থেকে ওটাকে পানিটা ওর থেকে ছেঁকে ফেলা সিঙ্ক হয়। করা যায় আর কি। হ্যাঁ, ওটাকে ছেঁকে ফেলা হয়। তো আমার না ওইটা তো মাথায় নাই, আমি ওইটা উঠে ফ্লোরের মধ্যে মেরে দিছি, পুরো ফ্লোর পানিতে ভরে গেছে। পরে ওই মেয়ে ওইটা ওখান থেকে খেয়াল করেছে, সে ওখান থেকে শাউট করছে, এই তুমি কি করলা এটা। সে দৌড়ে আসছে, এসে বলে তোমাকে চাকরি দিছে কি। তা আমি, মানে আপনার আন্ডারে কাজ করে কিন্তু সে সে আপনাকে আমাকে থ্রেট দিচ্ছে আর কি। ধমকাচ্ছে। তো আমি বলছি যে আমি তো কখনো মপ করিনি, তুমি যদি একটু কাইন্ডলি দেখাই দাও। তারপর সে দেখাই দিল, সে বলে আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে যাও আর দেখো আমি কি করি। তারপর সে পুরো মপটাকে পরিষ্কার করলো। টয়লেটে গেলো, যেটা টয়লেটটা হচ্ছে যে লবিতে একটা টয়লেট থাকে, সেটা হলো গেস্টের জন্য একটা টয়লেট থাকে, কমন টয়লেট, সেখানে সবাই যায়। সে টয়লেট গিয়ে কীভাবে পরিষ্কার করতে হবে সেটা আমাকে দেখাই দিল। সেটা কী কী কেমিক্যাল ব্যবহার করতে হয়, হাতে মাস্ক দিতে হয়, গ্লাভস দিতে হয়, মুখে মাস্ক দিতে হয়। এই জিনিসগুলো আমি ওখানে, আমার একটা বিরাট অভিজ্ঞতা, এটা ওখান থেকে শিখেছি। আপনি আমাকে একটা মজার কথা বলেছিলেন যে আপনার বাসায় যে লোকটা আপনার ঘাস কাটতে আসে, আপনার জি। লনের যে ঘাস, জি, সেই লোকটা নাকি মার্সিডিজ চালিয়ে আসে। জি। এটা কি সত্যি? এবং সে ওদের- আপনাকে এসে বলে যে আমার জন্য কফি বানাও, এটা কি সত্যি? হ্যাঁ, হ্যাঁ। একটু বলবেন ঘটনাটা? এটা হলো যে আমাদের বাসাগুলো এখানে অনেক বড় থাকে, সামনে পেছনে লন থাকে। তো ওইগুলা, এই লনের ভেতরে ঘাস হয়, সেই ওদের সে নিয়ম হচ্ছে। তো ওখানে যারা ঘাস কাটে তাদের সাথে আমি যোগাযোগ করলাম। তো তারা কেউ $50 নেয়, কেউ $100 নেয়, কেউ $60 নেয়, ডিপেন্ড করে যে লনটা কত বড়। মানে পার ডে? হ্যাঁ, একদিনের জন্য? একদিনের জন্য। ওটা কাটতে 2 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা, ডিপেন্ড করে কত বড় সাইজের এইটা লনটা। যে লোকটা প্রথম দিন আমার বাসায় এলো ঘাস কাটতে, ওর 4 হুইল ড্রাইভ, এবং সেটা মার্সিডিজ ভ্যান, আর পেছনে তার ট্রেলার আছে, ওটার সাথে ট্রেলার আছে, যে ট্রেলারটার মধ্যে সে তার লন মালপত্র মোয়ার নিয়ে আসে। যেটা সেটা রেখেছে, অন্য অন্য যা ইকুইপমেন্টগুলো রেখেছে। মানে মার্সিডিজ বেঞ্চ গাড়িতে চড়ে, সে ট্রেলার একটা গাড়িতে চড়ে হ্যাঁ, সে সে আপনার বাড়িতে আসছে ঘাস কাটার ঘাস জন্য। কাটার জন্য। এখন এটা বললে অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এইটি সত্য। এবং তারপর সে আপনাকে এসে বলে যে আমাকে একটু কফি খাও। তারপরে যখন এলো, তা আমি তাকে কার্টিসি স্বরূপ জিজ্ঞেস করলাম, তুমি কি কফি খাবো? বলে আই ডোন্ট মাইন্ড। এর অর্থ হচ্ছে তুমি বানায় নিয়ে সবার জন্য। তারপর তাকে আমি কফি বানিয়ে দিলাম।